চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারার সময়সীমা বাড়ানো হয়েছে। আজ রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশে জারি করা ১৪৪ ধারা বহাল থাকবে। হাটহাজারী উপজেলা প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সকল বিভাগ ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। গত ৩০ আগস্ট এক ছাত্রীকে হেনস্থার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চবি উপাচার্য প্রক্টর সহ হাজারের বেশি শিক্ষার্থী আহত হন। পরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করে কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতির কথা যদি আসলে আমরা বলে থাকি তাহলে কিন্তু অনেকটা শান্ত আছে। গত 2 দিনের তুলনায় আজকে কিছুটা শান্ত আছে। তবে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়ে মিছিল দিচ্ছেন। তারা প্রশাসনের পদত্যাগ দাবি করছেন। তাদের দাবি হচ্ছে যে আসলে প্রশাসনের ব্যর্থতার কারণে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু আহত হয়েছেন বলে এখানে যারা মিছিল দিচ্ছেন তারা দাবি করছেন। তাদের একটাই দাবি সেটি হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরও কিন্তু আসলে প্রশাসন কেন চুপ ছিল। ঘটনার পরের দিন আসলে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত আসলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশী কামালউদ্দিন এবং আরেকজন শিক্ষক আহত হয়েছেন। এরপরে 100 উপরে শিক্ষার্থী বিভিন্নভাবে তারা জখম হয়েছেন এবং তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপরে আসলে বিকেল 4টা নাগাদ আসলে যৌথ বাহিনী এসেছে। এর আগে 4 ঘন্টা কেন আসলে প্রশাসন নিশ্চুপ ছিল সেই বিষয়টি তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলল আসলে কার ইশারায় প্রশাসন চুপ ছিল সেটি তারা জানতে চাচ্ছেন এবং একই সাথে তারা প্রশাসনের পদত্যাগ দাবি করতেন। এদিকে ইউনু মহোদয় যেই জায়গাটিতে আসলে গন্ডগোল হয়েছিল জোবরা গ্রাম 2 নম্বর গেট, সেই জায়গাটিতে আসলে 144 দ্বারা জারি করেছেন এবং এই 144 দ্বারা আজকে রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবেন এবং তিনি বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরো এই সময়সীমা আরো বৃদ্ধি করা হবে এবং একই সাথে 7 তারিখ পর্যন্ত যতগুলি পরীক্ষা ছিল তখন বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্ট বিভাগের সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং বলা হবে কবে নাগাদ আসলে এই পরীক্ষা নতুন তারিখ দেওয়া হবে সেটি তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ক্যাম্পাসে কিন্তু ট্রায়াল দিচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। ধন্যবাদ সাইফুল।